মাত্র 15 দিনেই বাচ্চার স্বাস্থ্য ভালো হবেই। অন্যান্য খাবারের তুলনায় এই খাবারটা দ্বিগুণ গতিতে বাচ্চারা মজা করে খাবে। সেটা যে কোনো বয়সের বাচ্চাই হতে পারে। তবে এই খাবারটি সম্পূর্ণরূপে যদি আপনি রান্না করতে চান, সেক্ষেত্রে কমপক্ষে বাচ্চার বয়স 8 মাস হতেই হবে। 8 মাস থেকে আপনি 4 বছর 5 বছর বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন চোখ বন্ধ করে। আর বাচ্চারাও কিন্তু চোখ বন্ধ করে মজা করে খেয়ে নিবে, এতটাই মজাদার এই খাবারটি। এই খাবারটি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি নিয়েছি মিষ্টি আলু, খুবই পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি যেন সহজেই সিদ্ধ হয়ে যায় এবং হাতে সময় খুব কম থাকার কারণে। এর সাথে আমি দিয়ে দিব কিশমিশ এবং সেই সাথে 2 রকমের বাদাম। তো এখানে আমি কাজু এবং কাঠবাদাম দুটোই ব্যবহার করেছি। কিশমিশ এবং কাঠবাদাম বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। বিশেষ করে বাচ্চার স্বাস্থ্য মোটা করার জন্য কিশমিশ অত্যন্ত উপকারী। তাছাড়া এটা বাচ্চার শরীরে রক্ত বাড়াতেও কিন্তু সহায়তা করে। কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে যে বাদাম ব্যবহার করেছি, তো প্রোটিন থাকায় এটাও বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে অনেক কার্যকরী। আর মিষ্টি আলু তো একটা সুপারফুড বলতে পারেন, এটা বাচ্চাদের জন্য অত্যন্ত কার্যকর একটি খাবার। তো এখানে আপনারা 1 বছর থেকে বাচ্চার খাবারে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারবেন। আর বাচ্চাকে যদি আপনি প্রথম খাওয়াতে চান, সেক্ষেত্রে যদি 7 মাসে খাওয়ান, সেক্ষেত্রে শুধু মিষ্টি আলুর সাথে কিশমিশ দিয়ে দিবেন, তবে বাদামটা দিবেন না। 8 মাস বয়স থেকে চাইলে বাদাম দিতে পারবেন। এখানে আমি সাবুদানা আগে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি যেন রান্নাটা খুব সহজই হয়ে যায়। তো সাবুদানাও কিন্তু এখানে প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে উপকরণটা মিশিয়ে দিচ্ছি সেটা হচ্ছে শুরুতেই যে দেখেছেন মিষ্টি আলু এবং সেই সাথে কিশমিশ, 2 রকমের বাদাম। আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি ব্লেন্ডারের মাধ্যমে। তো সেই সমস্ত উপকরণগুলো এত সুন্দর একটা পিউরি হয়েছে, যেটা কিনা আপনি বাচ্চাকে সাবুদানা দিয়ে রান্না করা ছাড়াও খাওয়াতে পারবেন। আর এভাবে সাবুদানা দিয়ে যদি রান্না করে খাওয়ান, সেটা তো বাচ্চার ওজন বৃদ্ধি করতে জাদুর মতো কাজ করবে, বাচ্চার হাড় মজবুত করবে, বাচ্চার দীর্ঘ সময় পেট ভরা রাখবে। আর এইমাত্র যেই উপকরণটা মিশিয়ে দিয়েছি সেটা হচ্ছে আমার বাসায় গরুর দুধ জাল করা ছিল, আর সেই সাথে একটা মুরগির ডিম। এটাও কিন্তু ব্লেন্ডার করে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। প্রিয় দর্শক, সেই মিহি পেস্ট কিন্তু আমি খাবারের সাথে মিশিয়ে দিয়েছি। অনেক বাচ্চা আছে যারা দুধ ডিম একই সাথে খেতে চায় না, তো আপনি চাইলে বাচ্চাকে এভাবে রান্না করে কিন্তু দুধ ডিম দিয়েও কিন্তু এভাবে বাচ্চাকে খাবারটা খাওয়াতে পারেন। আর এই খাবারটা সত্যি ভীষণ লোভনীয় হয়েছিল। আমার বাচ্চা তো প্রথমে মুখে 1 চামচ দিতেই আমি দেখলাম যে তার খাবারের আগ্রহ আরও বেড়ে গিয়েছে। তো অনেক ভালো লাগছিল। বিশ্বাস করবেন না, এই খাবারটা এতটা মজাদার হয়। আপনি অবশ্যই আপনার বাচ্চার জন্য বাসায় ট্রাই করবেন, তো অবশ্যই ভীষণ মজা করে খাবে। আর এখন আমি ব্যবহার করেছি ঘি দেওয়ার পরে এখানে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেব। প্রিয় দর্শক, এই খাবারটা রান্নার পরে এতটা ঘনত্ব হবে এবং কালারটা এতটা সুন্দর হয়, সেটা হয়তো আপনি দেখেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু আপনারা 8 মাস বয়স থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। এখানে যে উপকরণগুলো যোগ করা হয়েছে দেখতেই পেয়েছেন। প্রথমেই কিন্তু আমি ব্যবহার করেছি মিষ্টি আলু, সেই সাথে ব্যবহার করেছি কিশমিশ, 2 রকমের বাদাম, সাথে রয়েছে সাবুদানা, রয়েছে ঘি, রয়েছে সামান্য পরিমাণ গরুর দুধ এবং রয়েছে ডিম। তো এই সমস্ত উপকরণের মাধ্যমে এত একটা পুষ্টিকর লোভনীয় খাবার তৈরি হয়েছে, এটা সত্যি বাচ্চারা এতটাই পছন্দ করবে এবং বাচ্চা কিন্তু বারবার খেতে চাইবে। আপনি এই খাবারটা সপ্তাহে 4 থেকে 5 দিন খাওয়াতে পারেন, তবে এই খাবারটা চাইলে আপনারা সকালে বা রাতের যে কোনো বেলাতে দিতে পারেন। এমনকি চাইলে এই খাবারটা আপনারা 2 বেলাই বাচ্চাকে খাওয়াতে পারবেন।
খাবারটা অত্যন্ত পুষ্টিকর, মজাদার এবং স্বাস্থ্যকর। খাবারটা যদি আপনি বাচ্চাকে খাওয়ান, এতে কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো হবেই। তার পাশাপাশি বাচ্চা অনেক প্রয়োজনীয় পুষ্টি উপকরণ পেয়ে যাবে, বাচ্চার মেধার বিকাশ হবে এবং স্মৃতি বাড়াতে সাহায্য করবে।